কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস এই দুটো টিমের ম্যাচ নিয়ে কিন্তু প্রচুর হাইপ ওঠে এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু খুবই ইন্টারেস্টিং ম্যাচ। তো এই সিজনে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস দুটো টিমের স্কোয়াড কেমন হয়েছে, আমরা যদি ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ এবং অলরাউন্ডারের দিকটা কম্পারিজন করি তাহলে কোন টিম এগিয়ে থাকবে চলুন সেটা একবার দেখে। তো আমরা প্রথমেই ওপেনিং এর পজিশনটা নিয়ে কথা বলবো। তো দেখো কলকাতা নাইট রাইডার্সের দুজন ওপেনার রয়েছে, মেইনলি দুজন ওপেনার, এছাড়াও ভেঙ্কটেশ আইয়ার অ্যাজ এ ইন্ডিয়ান ওপেনার হিসেবে খেলবে। তারপরেও রহমানুল্লাহ গুরবাজ এবং জ্যাসন রায় এই দুজনেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মেইন ওপেনার। এবার অনেকে বলছে যে সুনীল নারিনও কিন্তু কলকাতা নাইট রাইডার্সে ওপেন করেছে। তো দেখো সুনীল নারিন একটা সময় ওপেন করেছে, তবে এখন কিন্তু সুনীল নারিনের ব্যাটিং ফর্মটা ততটা নেই। এই মুহূর্তে সুনীল নারিন বল হাতে যতটা ভালো বোলিং করছে, ব্যাট হাতে কিন্তু একদমই পারফরমেন্স করতে পারছে না। সুতরাং সুনীল নারিনকে দিয়ে খুব সম্ভবত কখনোই কলকাতা নাইট রাইডার্স ওপেন করাবে না। এরপর ভেঙ্কটেশ আইয়ারের সম্পর্কে আসলে, ভেঙ্কটেশ আইয়ার কিন্তু একমাত্র ইন্ডিয়ান ওপেনার হিসেবে কেকেআর এর টিমে রয়েছে। তো ভেঙ্কটেশ আইয়ার, জ্যাসন রায় এবং রহমানুল্লাহ গুরবাজ তিনজনই ওপেনার রয়েছে, তবে মেইন ওপেনার হিসেবে রহমানুল্লাহ গুরবাজ এবং জ্যাসন রায় দুজনই রয়েছে। আর এই দুজন ওপেনারের দিক আমরা যদি দেখি, পারফরমেন্স দেখি, তাহলে দেখবেন যে জ্যাসন রায় এবং রহমানুল্লাহ গুরবাজ 2023 সালটায় কিন্তু ধারাবাহিক পারফরমেন্স খুবই কম করেছে। ধারাবাহিক পারফরমেন্স মানে একটা দুটো তিন চারটে ম্যাচ একসাথে ভালো খেলা, এরকম পারফরমেন্স কিন্তু খুবই কম করেছে। জ্যাসন রায় এবং রহমানুল্লাহ গুরবাজ দুজনের দিকই দেখলে দেখবেন যে দুজনেই কিন্তু একটা ম্যাচে ভালো খেলেছে, দুটো ম্যাচ ফ্লপ গিয়েছে, তারপর আবার একটা ম্যাচে ভালো খেলেছে বা দুটো ম্যাচে ভালো খেলেছে, এরকম পারফরমেন্স করেছে। তো আইপিএল এর টোটাল 14টা ম্যাচ খেলা হয়, এর ভিতর যদি 3টে ম্যাচে ভালো খেলে আর 4টে ম্যাচে যদি খারাপ খেলে তাহলে অলরেডি 7টে ম্যাচ চলে গেল। তো 14 ইনিংসের ভিতর যদি 7টা 8টা বা 9টা ইনিংস ভালো খেলে তাহলেই কিন্তু তাকে ধারাবাহিক ব্যাটার বলা চলে। যেরকম কিন্তু চেন্নাই সুপার কিংসের দুজন ওপেনারই দুর্দান্ত ফর্মে রয়েছে, দুর্দান্ত কনসিস্টেন্ট প্লেয়ার, যেমন ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গাইকোয়াড়। সেই দিক থেকে কিন্তু চেন্নাইয়ের দুজন ওপেনার ভালো ওপেনার, গাইকোয়াড় এবং কনওয়ে দুজনই কিন্তু কোয়ালিটি ওপেনার। হ্যাঁ, জ্যাসন রায় এবং গুরবাজ দুজনই ভালো ওপেনার, কিন্তু ফর্মটা কিন্তু ম্যাটার করে, প্রত্যেকটা ম্যাচে ফর্ম ম্যাটার করে। প্লেয়াররা ফর্মে না থাকলে কিন্তু সে যতই ভালো প্লেয়ার হোক না কেন তাতে কোনো কাজে আসে না। সেই দিক থেকে যদি আমরা ওপেনিংটা কম্পেয়ার করি তাহলে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং পেয়ারের থেকে কিন্তু চেন্নাই সুপার কিংসের ওপেনিং পেয়ারটা অনেকটা এগিয়ে থাকবে। কেননা চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গাইকোয়াড় এবং ডেভন কনওয়ে দুজনই ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স না করলেও তারা কিন্তু আইপিএল এর দুটো বছর লাস্ট দুটো সিজনে দুজনে ওপেন করেছে, দুটো সিজনেই কিন্তু ধারাবাহিক ব্যাটিং করেছে। তো ওপেনিং পেয়ার গেল। এরপর আমরা যদি মিডিল অর্ডারের ব্যাটসম্যান সম্পর্কে আসি, মিডিল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে কলকাতা নাইট রাইডার্সের কোন কোন প্লেয়ার থাকছে, নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল। আর চেন্নাই সুপার কিংসে আছে আজিঙ্কে রাহানে, ড্রাইল মিচেল, শিবম দুবে এবং মঈন আলী, এই চারজন রয়েছে মিডিল অর্ডারে। তো যাই হোক, দেখো নীতিশ রানার ব্যাপারটা আমরা বলতে পারছি না, এই মুহূর্তে নীতিশ রানা ডোমেস্টিক ছাড়া ইন্টারন্যাশনাল পর্যায়ে বা কোনো বড় টি20 লিগে খেলছে না, সুতরাং রানার ফর্মটা আমরা এই মুহূর্তে ধরতে পারছি না। তবে গত সিজনে কিন্তু রানা ভালো ফর্মে ছিল। তবে শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল তিনজনই কিন্তু তাদের প্রাইম ফর্মে রয়েছে। শ্রেয়াস আইয়ার, আমি বলছি যে শ্রেয়াস আইয়ার এই সিজনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে হাইয়েস্ট রান গেটারের একজন হতে পারে। তো শ্রেয়াস আইয়ার যে ফর্মে রয়েছে, রিঙ্কু সিং এর সেরকম দারুণ ফর্মে রয়েছে, রাসেলও কিন্তু দারুণ ফর্মে রয়েছে। তো চারজন মিডিল অর্ডার ব্যাটসম্যানের ভিতর তিনজনই কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে যদি আমরা চেন্নাইয়ের মিডিল অর্ডারটা দেখি, সেখানে ড্রাইল মিচেল এবং দুবে দুজন ভালো ফর্মে রয়েছে। রাহানে কিন্তু পাওয়ার প্লে বাদে পাওয়ার প্লে পরে কিন্তু খুব ভালো পারফরমেন্স আমরা একটা ইনিংসেও দেখতে পাইনি। আর অপরদিকে মঈন আলী কিন্তু এই সিজনে একদমই ফ্লপ। তো সুতরাং চেন্নাইয়ের কিন্তু দুজন মিডিল অর্ডারের ব্যাটসম্যান ভালো ফর্মে রয়েছে, ড্রাইল মিচেল এবং শিবম দুবে। আর তোমার হচ্ছে রাহানে এবং মঈন আলী দুজন কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই, তবে রাহানে পাওয়ার প্লেতে কিন্তু দারুণ খেলে। মিডিল অর্ডারের দিকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এগিয়ে থাকবে, কেননা তাদের শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, রাসেল তিনজনই কিন্তু প্রাইম ফর্মে রয়েছে। অপরদিকে রানা কিন্তু গত সিজনে দারুণ ফর্মে ছিল, ফর্মটা ধরে রাখলে এই সিজনেও কিন্তু রানা ভালো খেলবে, নীতিশ রানা। এরপর আমরা যদি অলরাউন্ডারের সম্পর্কে আসি, চেন্নাইয়ের কিন্তু অলরাউন্ডার রয়েছে অনেক, দুর্দান্ত সব অলরাউন্ডার রয়েছে, যেমন রাজবর্ধন, হাঙ্গার গেকার, রবীন্দ্র জাদেজা, অজয় মন্ডল, শিবম দুবে, মিচেল সান্টানার, মঈন আলী, নিশান্ত সিন্ধু, রচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্রাইল মিচেল, যার ভিতর কিন্তু আমরা 6জন দারুণ অলরাউন্ডার দেখতে পাচ্ছি, মানে জেনুইন অলরাউন্ডার যাকে বলে। রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মিচেল সান্টানার, মঈন আলী, রচিন রবীন্দ্র এবং ড্রাইল মিচেল।
যদিও শিবম দুবেকে কিন্তু চেন্নাই এখনো পর্যন্ত একটা ম্যাচও বল করায়নি, তারপরেও শিবম দুবে কিন্তু ডোমেস্টিকে বল করে। তো আমরা 5 থেকে 6 জন কিন্তু দারুণ অলরাউন্ডার, জেনুইন অলরাউন্ডার দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা কেকেআর এ যদি দেখি তাহলে ভেঙ্কটেশ আইয়ার, রাসেল, তারপর অনুকূল রায়, নীতিশ রানা, সুনীল নারিনকে অ্যাজ এ অলরাউন্ডার ধরা চলে না বর্তমান পর্যায়ে, কারণ সুনীল নারিন ব্যাট হাতে একদমই ফ্লপ। তারপর রমনদীপ সিং, টোটাল 5 জন কিন্তু আমরা জেনুইন অলরাউন্ডার দেখতে পাচ্ছি। যদিও ভেঙ্কটেশ আইয়ার গত সিজনে ইনজুরির জন্য বল করেনি, তবে এই সিজনে কিন্তু ইনজুরি নেই, ভেঙ্কটেশ আইয়ার এই সিজনে বল করবে। তো দেখো দুটো টিমেরই কিন্তু অলরাউন্ডার এই মুহূর্তে দারুণ সব প্লেয়াররা রয়েছে। তবে চেন্নাইয়ের দিকটা এগিয়ে থাকবে, কেননা তাদের দলে কিন্তু ড্রাইল, মিচেল, রবীন্দ্র জাদেজা, রচিন রবীন্দ্র, মিচেল সান্টানা এবং মঈন আলী কয়েকজন কোয়ালিটি এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে ভালো পারফরমেন্স করে নামকরা কয়েকজন অলরাউন্ডার রয়েছে। আর কেকেআর এ কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে এবং বড় বড় লিগে ভালো পারফরমেন্স করে সেরকম অলরাউন্ডার দুজনই রয়েছে, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। যাই হোক, সুনীল নারিন অ্যাজ এ অলরাউন্ডার হিসেবেই ধরা হচ্ছে, যদিও ব্যাটিং এ এখন ফর্ম নেই। তো কলকাতা নাইট রাইডার্সের থেকে কিন্তু চেন্নাইয়ের তোমার হচ্ছে অলরাউন্ডারটাও ভালো রয়েছে, ওপেনিংটাও ভালো রয়েছে। মিডিল অর্ডারের দিকে কিন্তু কেকেআর সবসময় এগিয়ে থাকবে এই সিজনে, অর্থাৎ এই স্কোয়াডের উপর ডিপেন্ড করে। আর যদি আমরা ফিনিশারের সম্পর্কে আসি তাহলে চেন্নাই সুপার কিংসে কিন্তু গ্রেট ফিনিশার রয়েছে, কলকাতা নাইট রাইডার্সেও কিন্তু গ্রেট ফিনিশার রয়েছে। চেন্নাইয়ের যেমন মহেন্দ্র সিং ধোনি। सोशल मीडिया एक ऐसी जगह जहां दुनिया भर के करोड़ों लोग आपस में कनेक्ट करते हैं। पिक्चर्स और রয়েছে, কলকাতায় কিন্তু আন্দ্রে রাসেল রয়েছে, তার সঙ্গে চেন্নাই রয়েছে রবীন্দ্র জাদেজা, কলকাতায় রয়েছে রিঙ্কু সিং। আর দুটো দলই কিন্তু একজন নতুন ফিনিশার দলে নিয়েছে, যেমন চেন্নাই নিয়েছে তোমার হচ্ছে সমীর রিজভিকে। সমীর রিজভিও কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার, দুর্দান্ত ফিনিশার। আর কলকাতা কিন্তু এই মুহূর্তে একজন ব্যাকআপ হিসেবে ফিনিশার দলে নিয়েছে, সে হচ্ছে শার্পেন রাদারফোর্ড। শার্পেন রাদারফোর্ডও কিন্তু ভালো ফিনিশার, ডেঞ্জারাস ব্যাটসম্যান। এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে শার্পেন রাদারফোর্ড। পেস অ্যাটাক দেখলে বন্ধুরা, চেন্নাইয়ের পেসার রয়েছে দীপক চাহার, শার্দুল ঠাকুর, মুকেশ চৌধুরী, সিমারজিৎ সিং, তুষার দেশ পান্ডে, মাতিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান। যার ভিতর চেন্নাইয়ের দুজন বিদেশি ফাস্ট বোলার রয়েছে, দুজনের ভিতর কিন্তু মুস্তাফিজুর রহমান তো খুব সম্ভবত ফর্মে নেই এই মুহূর্তে। অপরদিকে পাথিরানা কিন্তু সব ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে না। তবে সিএসকে কিন্তু ইন্ডিয়ান পেসাররা ভালো রয়েছে, যেমন দীপক চাহার, শার্দুল ঠাকুর, তারপর মুকেশ চৌধুরী, তিনজন কিন্তু দারুণ পেসার রয়েছে, ইন্ডিয়ান পেসার। অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু বিদেশি পেসার একমাত্র ভালো পেসার রয়েছে হচ্ছে মিচেল স্টার্ক। ইন্ডিয়ান পেসার হিসেবে হর্ষিত রানা এবং চেতন সাকারিয়া দুজন ভালো পেসার রয়েছে। আর সাকিব হুসাইনের সম্পর্কে আসলে বন্ধুরা, সাকিব হুসাইনও কিন্তু ভালো বল করে। সাকিব হুসাইনের বলে কিন্তু প্রচুর সুইং হয় এবং ভালো বাউন্স করতে পারে। আমি কয়েকটা ডোমেস্টিকের ম্যাচ ফলো করেছি, সাকিব হুসাইনের বোলিং দেখেছি, সেখানে দেখেছি সাকিব হুসাইন কিন্তু ভালো বাউন্সার করতে পারে, তার সঙ্গে সঙ্গে বলে সিম রয়েছে, সুইংও রয়েছে, ভালো বোলার। তো পেস অ্যাটাকের দিক থেকে কিন্তু চেন্নাই ইন্ডিয়ান পেসের দিকে এগিয়ে থাকলে বিদেশি পেসের দিকে কিন্তু কলকাতা এগিয়ে থাকবে। যেমন মিচেল স্টার্ক রয়েছে, একজনই কিন্তু যথেষ্ট ভালো বোলার, পাওয়ার প্লেতে এবং ডেথে দুর্দান্ত বল করতে পারবে। আর স্পিনের দিকে কিন্তু দুটো দলেরই দুর্দান্ত শক্তিশালী স্পিন অ্যাটাক রয়েছে। চেন্নাইয়ের জাদেজা, থিক্সানা, মঈন আলী, তারপর রচিন রবীন্দ্র, মিচেল সান্টানার ভালো কিন্তু স্পিন অ্যাটাক রয়েছে চেন্নাইয়ের। অপরদিকে কেকেআর এরও কিন্তু স্পিন অ্যাটাক দারুণ রয়েছে, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, সুয়াস শর্মা, মুজিবুর রহমান, চারজন কিন্তু জেনুইন স্পিনার রয়েছে। তো স্পিনের দিক থেকে কিন্তু ব্যালেন্স রয়েছে দুটো দলেরই, আর দুটো দলেরই স্পিন ব্যালেন্স থাকার প্রয়োজন আছে, কেননা কেকেআর এর হোম গ্রাউন্ড কলকাতার ইডেন গার্ডেন যেমন স্পিন ফ্রেন্ডলি পিচ করা হয়, অপরদিকে চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপাকেও কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ করা হয়, যে কারণে দুটো দলেরই কিন্তু স্পিন অ্যাটাক শক্তিশালী প্রয়োজন। এবং এই বছর কিন্তু দুটো দলেরই স্পিন অ্যাটাক যথেষ্ট ভালো শক্তিশালী রয়েছে। আর সর্বশেষ একটা জিনিস, ক্যাপ্টেন্সির ব্যাপারটা তো সবসময়ই থাকে। মহেন্দ্র সিং ধোনি হচ্ছে গ্রেট ক্যাপ্টেন, আর শ্রেয়াস আয়ার সবে নতুন ক্যাপ্টেন্সি শুরু করেছে। তো ক্যাপ্টেন্সির একটা ডিফারেন্স তো অবশ্যই থাকে, আর ক্যাপ্টেন্সিটা কিন্তু একটা ম্যাচ জেতা এবং হারার উপর ইফেক্ট ফেলে। তো ক্যাপ্টেন্সির ব্যাপারটাই সবসময় চেন্নাই এগিয়ে থাকে।